অন্য দিলেন কে? আমি পিস্তল কিনবো, চিড়ে পিস্তল কিনবো, যে উল্টা পাল্টা করবে একবারে গুলি করবো বুকের মধ্যে। আবার আসে, হ্যাঁ যুদ্ধের ট্রেনিং ওই ইয়া করে মতো হবো না, উল্টা পাল্টাও মাথা চাচরা এনেই শেষ। আল্লাহ মাফ করে দেন, এমনি মজা করলাম বন্ধুর সাথে, কষ্ট নিলে পাইনি, কষ্ট নিছে ফাইনালি সুন্দর করে কোরআন তেলাওয়াত শোনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখো সালাত, আজকে আমি তোমাদের যে বিষয় করব সেটা হলো কি, পায়ে ব্যথা, পায়ে ব্যথা। আচ্ছা তুমি এই সামনে এমনি বসো, এমনি বসো, হাফিজ হুজুরের পিছনে বসো। ও তো অন্যরকম বলতে ডরায়। হ্যাঁ পাশে এমনি না, তুমি এমনি জোড়া সিং করে বসো, তুমি যেমনি করো এমনি বসো। আর ধরো একজন এই সাইডে জিহাদ সানি এদিকে আসো, তুমি এই চাপো। হ্যাঁ তুমি দেখো এমনি খেয়াল করো, হ্যাঁ এমনি খেয়াল করো। হ্যাঁ গুরুত্বপূর্ণ যে ইবাদত, আল্লাহ তাআলা যে ইবাদত সম্পর্কে বলছে ওয়া ইন্নাহা লাকাবীরা, অর্থাৎ এর মতো কঠিন আর এর চেয়ে বড় কোনো ইবাদত আল্লাহ তাআলা কি করে নাই, আল্লাহ তাআলা বান্দার জন্য নির্ধারিত করে নাই। কিন্তু আমরা মনে করি সহজ, তাই না? মসজিদে যাই, তিরিশ সিজদা দিই, হয়ে গেল। এই সোজা সোজা একবার সোজা, 1 ঘন্টা এরকম থাকতে হবে, একটু নড়াচড়া করা যাবে না, ঠিক আছে? ওরা কিন্তু পূর্তি শহীদ হয়ে যেতেছে, কিন্তু তারপরে ওদের কিছু তখন হবো না, ঠিক আছে? হ্যাঁ একটু পিছান, আমরা বাঁকা হয়েছে দুইজন। হ্যাঁ সেই গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? সালাত। কি? সালাত। কি? সালাত। কি নাম? সালাত। সালাত যদি তুমি বলো তাহলে তোমার সব হবে, কি হবে? নামাজ বললে কোনো সব হবে না। তাই সব সময় মনে রাখবা এই ইবাদতের নামটা সালাত বলার চেষ্টা করবা, নামাজকে কি বলার চেষ্টা করবা? সালাত। যে চলেন আমরা সালাতে যাই, চলেন আমরা কি সালাতে যাই, সালাত আদায় করতে যাই, মনে থাকবে ইনশাআল্লাহ। কি বলবেন? সালাত। কি বলবেন? সালাত। সালাত বললে কি হবে? সব হবে। নামাজ বললে সব হবে না। এখন বলতে পারো তাহলে হুজুর নামাজ কি বলা যাবে না? নামাজ বলা যাবে, নামাজ জায়েজ, নামাজ বলা কি জায়েজ, কিন্তু সালাত বলা হলো উত্তম, সালাত বলা কি উত্তম। এটা হলো আমাদের কলিজার টুকরা, যারা আমি সোজা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের বাণী, এটা না? রব্বে কারীম এই শব্দে এই ইবাদতের নামকরণ করেছেন, ঠিক না? তাই আমরা কি বলবো? সালাত। কি বলবো? সালাত। কি বলবো? সালাত। আমি এখানে 1 নাম্বার লিখছি সালাত। 1, সব জিনিসের শিকড় থাকে। কি থাকে? সব জিনিসের শিকড় থাকে। সব জিনিসের কি থাকে? শিকড়। শিকড় মানেই মনে করিও না যে এই যে গাছের জ্বর, গাছের কি জ্বর, গাছের ওই জ্বর হলো শিকড়। মানুষের শিকড় মনে করো যে জান, মানুষের শিকড় কি জান, মানুষের শিকড় কি জান। বুঝাইতে পারছে কি? হ্যাঁ কয় সব জিনিসের শিকড় থাকে, ইমানের শিকড় হচ্ছে সালাত। ইমানের শিকড় কি? সালাত। তুমি যে বলো আমি মুসলিম, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি রাসূলকে বিশ্বাস করি, হ্যাঁ আমি মুসলিম, এটা বলি, কিন্তু তুমি কি পড়ো না? তুমি সালাত পড়ো না। তাহলে কি তোমার শিকড় আছে? গাছের শিকড় না থাকলে হ্যাঁ কুপকার, তাই না? ডিগবাজি, ঠিক না? কায়তে পড়ে যায় না, যখন কায়তে পড়ে যায় তখন গরুতে এসে খায়, ঠিক না? ছোট ছোট বাচ্চারা ডাল ভাঙ্গে, কথা কি মিথ্যা বললাম শোনা? হ্যাঁ অনুরূপভাবে মানুষের যে শিকড় সেটা হলো তার জান, আত্মা, এটা যদি না থাকে বুঝছো পড়ে গেছে গা। হ্যাঁ এখন যদি মনে করো সে এই মনে করো যে ওই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, নাম কি? জো বাইডেন, কও জানোয়ার জো বাইডেন, জানোয়ার জো বাইডেন, বুঝছো? ও কি? শুয়োর, কুত্তা, এই জো বাইডেন, বুঝো নাই? হ্যাঁ এই জানোয়ার মনে করো যে সারা পৃথিবীর বুকে আগুন জ্বালাইছে, পৃথিবীর বুকে কি জ্বালাইছে? আগুন জ্বালাইছে।
তোমরা বুঝবে না। ওর দেশি আগুনে পুরো মরতেছে এনে কঠিন এই বীজ জ্বলে গেছে, এই গাছে হঠাৎ করে দেখে গাছে আগুন, হঠাৎ করে কি গাছে আগুন, হঠাৎ করে দিয়ে বিল্ডিং আগুন ধরে গেছে। এরকম পুরা একটা শহর, সেটাকে বলে লস অ্যাঞ্জেলস না কি জানি একটা কি নাম, মেন শহর। এটা একটা শহর, বিশাল শহর। এই শহরের প্রায় 25-2600 এরকম বড় বড় বিল্ডিং সব জুইলে পুড়ে ছারখার হয়ে গেছে। মাশাআল্লাহ। এখনো আগুন নেবে নাই, এখনো আগুন কি নেবে নাই। এই মনে করো জো বাইডেন এই জানোয়ার যদি এখানে পড়ে যায়, ছোট বাচ্চা যদি ওর মুখের মধ্যে মতে, ঠিক আছে, পায়খানা করবো, কিছু করবো, কইতে পারবো, কারণ ওর শিকড় নাই। কি নাই? ওর শিকড় নাই। তো অনুরূপ ভাবে তুমি যে মুসলিম, এই মুসলিম হওয়ার পর তোমার যদি শিকড়ই না থাকে, সেটা কি সলাত, সেটা কি সলাত অর্থাৎ নামাজ, যদি এটা না থাকে তাইলে তোমার অবস্থাও এইরকম হবো, তোমার অবস্থাও কি এইরকম হবো। ওই যে দেখো আরব দেশে মক্কা মদিনায় বলে প্রচন্ড শীত, এখন কঠিন বন্যা হয়েছে মক্কা মদিনায়। কিসের কারণে? ওই জানোয়ারের কারণে, আমাগো পাপের কারণে বন্যায় অনেকজন মরেও গেছে। এখানে কি পানি আছে? এদের দেশে বন্যা হয়েছে, আরব দেশে এটা মরুভূমি, খালি বালু আর বালু, পাহাড়, পাথরের পাহাড় বড় বড়, যারা পানি চোখে দেয় না দরাচলে, সেখানে বন্যা হয়েছে। এটা আল্লাহ তাআলার মনে করো যে গজব না? তা মক্কা মদিনা আল্লাহ, বুঝছো? কিসের কারণে? শিকড় নাই। কি নাই? শিকড় নাই। শিকড় না থাকলে গাছ পড়ে যায়, গাছের মাথা ও খায়। যখন তুমি মুসলিম, ইমানের শিকড় না থাকবে, তখন দেখবে এসে জো বাইডেনের মতো এই কুত্তা হেউ এসে মারে, বুঝো নাই? হেউ এসে কি মারে। যেমন মনে করো যে বাঘ যদি মনে করো খাঁচায় বন্দি হয়ে যায়, ওকে ছোট পোলা নড়িল দেয়, ঠিক না? ও যাই দাঁড়ায় দিছে, এক পোলাই যায় পাশার মধ্যে মনে করো যে গাও মেরে দিছে ছাতার দিয়া, ঠিক আছে, এই ব্যাপারে, ঠিক আছে, ও তো চাপায় বই রেখে দিছে, বুঝো নাই? অনুরূপ ভাবে যখন ইমানের কি না থাকবে, শিকড় না থাকবে, দেখবে যে সবাই এসে তোমাকে আক্রমণ করবে। আর যখন ইমানের শিকড় থাকবে মজবুত, বাতাস যতই আসুক একটু হেলবে, একটু কি হেলবে, কিন্তু সে পড়বে না। সে কি করবে না? পড়বে না, তাকে কেউ ভাঙিয়ে নেবেও না। তাইলে সব জিনিসের শিকড় আছে। ইমানের শিকড় কি? সালাত। ইমানের শিকড় কি? সালাত। তারপরে এসো, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, তখন তার উপরে আল্লাহ তাআলার ফেরেশতারা নেকির বৃষ্টি বর্ষণ করতে থাকে। খালি নেকি 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 নেকির বৃষ্টি পড়তেই থাকে। হ্যাঁ, তোমরা তো দেখো নাই এরকম বড় বড় আন্তর্জাতিক যেখানে মনে করো যে হয়, যেমন এই বাইতুল মুকাররমে কি হইতো, এই যে বিশ্ব কোরআন প্রতিযোগিতা কারীদের, যখন কারীরা মনে করে করে, তখন মনে করো যে কেউ টাকা এরকম করে ছিটে দেয়, কেউ ফুল এরকম করে ছিটে দেয়, বুঝো নাই? একজন বান্দা যখন সালাতে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা তার উপরে নেকির বৃষ্টি বর্ষণ করতে থাকে। মানে নেকি, খালি নেকি তার উপরে পড়তে থাকে, অর্থাৎ আল্লাহ তাআলার রহমত তার উপরে পড়তে পুরাটা সে রহমতের বেষ্টনে সে বেষ্টিত হয়ে যায়। বুঝাইতে পারছি? আব্বু কি বুঝছে? ঘুম ধরছে? ঘটনা শুনো, একটু পরে দুইটা ঘটনা শুনো ইনশাআল্লাহ। তারপরে বান্দা যখন সালাতে দাঁড়িয়ে যায়, আকাশের সমস্ত দরজা সবগুলা টাস টাস করে খুলে যায়। কেন করে যায়? আমার মনে হয় যে আসমানের ফেরেশতা তাকে দেখতে থাকে, আসমানের ফেরেশতা তাকে কি করতে থাকে? দেখতে থাকে, উকি দিয়া। কি সুন্দর তুই নামাজ পড়তেছিস, বুঝাইতে পারছি? তারপরে যখন এই বান্দা যখন সালাতে দাঁড়িয়ে যায়, এই বান্দার মাঝে আল্লাহ তাআলার মাঝে, অর্থাৎ ফেরেশতারা সবচেয়ে কাছে না? এই ফেরেশতাদের মাঝে আর আল্লাহ তাআলার মাঝে হলো 70,000-এর পর্দা।
কত হাজার পর্দা? 70,000 পর্দা। বলা হয় এক পর্দা মোটা হলো 70,000 বছরের রাস্তা সমপরিমাণ, আবার এক পর্দার থেকে আর এক পর্দার দূরত্ব হলো 70,000 বছরের রাস্তা। কয় এরকম 70,000 পর্দা, কয় বান্দা যখন সালাতে দাঁড়িয়ে যায়, কয় আল্লাহ তাআলা 70,000 পর্দা, এই রুহানি রহস্যময় পর্দাগুলা এক একটা করে তার জন্য খুলে যায়। ভারতের একজন বুজুর্গ ছিল, নাম তার আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহি আলাইহি। নাম কি? নাম আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহি আলাইহি। এই 7 আসমানের উপরে একটা ময়দান আছে। 7 আসমানের উপরে কি আছে? একটা ময়দান। সেই ময়দানের নাম হলো খতিরুল কুদুস। নাম কি? খতিরুল কুদুস। আরে হিফজ খানা এগুলো শিখতেছ আল্লাহ। সেই ময়দানের নাম কি? খতিরুল কুদুস। এই খতিরুল কুদুসে শুধুই রব, রব ছাড়া ওইখানে আর কিচ্ছু নাই। ওইখানেই হলো আল্লাহ তাআলা নিয়ে গিয়েছিল আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই খতিরুল কুদুসে নিয়ে আল্লাহ তাআলা সাক্ষাৎ দিছে। কি দিছে? সাক্ষাৎ দিছে। কি দিছে? সাক্ষাৎ। আল্লাহ। সেই খতিরুল কুদুসে কে বসে? একমাত্র আল্লাহ তাআলার সত্তা ওই খতিরুল কুদুসে। এই আজিজুল হাসান মাজজুব বলে যে আল্লাহ তাআলা আমাকে এমন একটা অন্তর, আমার শায়েখের বরকতে এমন একটা অন্তর আমাকে দান করছে, যেই অন্তরটা এরকম হয়ে যায় যে খতিরুল কুদুসের মতো হয়ে যায়, যে আমার এই অন্তরটা এত বিশাল প্রশস্ত হয়ে যায় যে আমার অন্তরে মনে হয় আমি দুনিয়াতেই আছি, আমি একটা ঘরের ভিতরে আছি, আমি এ জায়গা ও জায়গায় হাঁটা চলা করতেছি, কিন্তু আমার মনে হয় আমার এই দিনের ভিতরে আল্লাহ ছাড়া আমি কিচ্ছু দেখি না। আমি বিল্ডিং কিছু দেখি না, গাছ দেখি না, নদী দেখি না, সাগর দেখি না। যা দেখি মনে হয় যে শুধু আমি আছি আর আমার রব আছে। এই আজিজুল হাসান মাজজুব এর আসেন এই এই স্তরের নামাজ পড়েছে তারা। বুঝাইতে পারছি শোনা? কুরআনুল কারিমে এই সালাত পড়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছে 2 ভাগে। কয় ভাগে? 2 ভাগে। কয় ভাগে? 2 ভাগে। একটা হলো প্রত্যক্ষভাবে আর একটা হলো পরোক্ষভাবে। কয় প্রত্যক্ষভাবে আল্লাহ তাআলা 82 জায়গায় সালাতের কথা বলেছে। কত জায়গায়? নামাজের কথা কোরআন শরীফে প্রত্যক্ষভাবে কত জায়গায় বলেছে? 82 জায়গায়। নামাজের সূরাতে বসেন আপনি, মনে করছেন কি নামাজের ট্রেনিং হচ্ছে? আপনি জানেন? ঠিক আছে, বসেন, সুন্দর লাইন শুরু করে। তাহলে কত জায়গায়? প্রত্যক্ষভাবে 82 জায়গায় আল্লাহ তাআলা বলছে সালাত কায়েম করো, আকিমুস সালাহ। আর হলো 31 জায়গায় পরোক্ষভাবে নামাজের কথা বলেছে। কিভাবে? পরোক্ষভাবে সালাতের কথা বলেছে। আমি এখন তোমাদের এমন একটা কথা বলবো যে কথাটা হয়তো জীবনে কোনোদিন শোনা নাই। ইসলামের যতগুলা ফরজ আছে, এই ফরজগুলোর মধ্যে সর্বপ্রথম যেই ইবাদতটা ফরজ হয়েছে সেটা হলো নামাজ। সেটা হলো কি? নামাজ, সালাত। সেটা কি? এই সালাত হলো ইসলামের যত ইবাদত আছে, ফরজ ইবাদত, এই ইবাদতের মধ্যে সর্বপ্রথম যেই ইবাদতটা ফরজ হয়েছে সেটা কি? সালাত। সেটা কি? সালাত, নামাজ। ঠিক আছে? তারপরে যে আল্লাহ তাআলা কোন ফরজ ইবাদতকে কি করেন নাই, যে এই আসমানে নিয়ে আল্লাহ তাআলা বলেন নাই যে হে নবী আমি এটাকে ফরজ করে দিলাম। শুধু একমাত্র নামাজকে ফরজ করেছে আল্লাহ তাআলা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম উঠাই নিয়েছে। কোন সময় উঠাই নিয়েছে? কোন সময়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন। কোথায় গেলেন? তায়েফে। তায়েফের ঘটনা জানেন? জানেন? তায়েফের ঘটনা জানেন না? হ্যাঁ? যখন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন এই যে মক্কা, কোথায়? মক্কা। এই মক্কায় চাচাদেরকে দাওয়াত দেয়, মক্কায় আপনজনদেরকে দাওয়াত দেয় যে তোমরা ঈমান গ্রহণ করে তোমরা নামাজকে ধরো। কেউ শুনে না, কিছু মানুষ ব্যতীত কেউ কি শোনে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক পুত্র ছিল। কে ছিল? পালক পুত্র।
নাম হলো যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আন। এ হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি কি করেছিলেন? বাজার থেকে এই গোলামকে ক্রয় করেছিলেন। আগের যুগে মানুষ বাজারে বিক্রি হইতো, কি হইতো? ঘুমায়ও না। আগের যুগে মানুষ কি হইতো? বাজারে বিক্রি হইতো। বাজারে বিক্রি করছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কিনে নিয়ে আসছে। কিনে নিয়ে আসার পরে দেখছে যে ছেলেটা বড় ভালো, ছেলেটা বড় ভদ্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, যায়েদকে এরকম ভাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধরছে, দইরা নিয়া আমার তোমার কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এরকম দাঁড় করায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এই যায়েদকে হাদিয়া দিলাম। বুঝাইতে পারছি? এই যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চলো আমরা তায়েফে যাই। কোথায় যাই? তায়েফে যাই। মক্কা থেকে বের হইয়া তায়েফের উদ্দেশ্যে রওনা দিলেন। তায়েফ মক্কা থেকে অনেক উঁচু এলাকা। মক্কা থেকে এরকম আস্তে 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 যাইতেছে, অনেক উঁচু এলাকা, অনেক উঁচু এলাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তায়েফে গেলেন। তায়েফে যাওয়ার পরে তায়েফবাসীদেরকে ইসলামের কথা বলে, ইমানের কথা বলে, আল্লাহর কথা বলে, কিন্তু তারা শোনে না। এই আবার কোন পাগল আইলো, নাউজুবিল্লাহ, আবার কোন পাগল আইলো, নাউজুবিল্লাহ। তখন ওই তায়েফের যত বড় বড় লিডার ছিল, হ্যাঁ, নেতা ছিল, নেতা, আমাকে এই নাগরপুরের নেতা ছিল কিরা? টিট্টু, নাম কি? টিট্টু ছিল না? মনে করে এরকম কিছু নেতা, এরকম কিছু কি নেতা। এই নেতারা কি করলো? যখন দেখে যে মুহাম্মদকে ফিরাইয়া দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন নেতার কাছে গেছিল। তাইফে বড় বড় তিনজন নেতার কাছে গেছিল। তিনজন নেতা আমার তোমার কলিজার টুকরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরাইয়া দিছে। যখন দেখলো যে নেতাদের কাজ হলো না, তখন মনে করো যে তায়েফের ছোট ছোট যে বাজারগুলো আছে, বাজারে চলিয়া গেছে। বাজারে যাওয়ার পরে ওই রকম মানুষ যেইখানে দেখে যে এরকম 10 জন 15 জন, তখন বলে, ভাই সব, আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। এটা বলেই ইসলামের কথা বলে, আল্লাহর কথা বলে, দ্বীনের কথা বলে, কিন্তু তারা এটা মানে না। তারা এটা মানে না, শুনে আস্তে আস্তে এদিক যায় ওদিক যায়। এখন দেখে যে কেউ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এরকম জায়গায় জায়গায় দাওয়াত দেয়, তখন এই কাফেররা বড় বড় যেই লিডারগুলো ছিল, যেই পাগলকে তো এইভাবে সহজ কথাই তো আর খেদান যাবে না, তাই কি করতে হবে? একটু শক্ত হতে হবে। কি হতে হবে? শক্ত হতে হবে। ওই কাফের লিডাররা কি করলো? ওই যে তায়েফের ছোট ছোট বাচ্চারা আর যুবকদেরকে লেলিয়ে দিল যে কি করো, এই পাগলটাকে এইখান থেকে যেভাবে পারো তোমরা তাড়াইয়া দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা জটলার মধ্যে এরকম দাওয়াত দিতেছিল। হঠাৎ করিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওই রকম তায়েফের ওই যুবকরা, ওই কপাল পোড়ারা কি করলো? আক্রমণ করিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র শরীরের মধ্যে তারা কেউ কিল মারলো, কেউ থাপুর মারলো, এরকম করে শোয়া ফেলাইলো। তারপর উঠা দাঁড়া করাইয়া আবার মনে করে এরকম কিল ঘুষি শুরু করিয়া দিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলে, কাকে মারো? মারিও না, আমি তো তোমাদেরকে বাঁচানোর জন্যই আমি এইখানে, আমি তোমাদের জন্যই তো দাওয়াত দিতে এসেছি। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন এখন তো আমার জানে মেরে ফেলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াইতে থাকলেন। আরে জায়েদ জায়েদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে যায়, এদিক দিয়ে ঘুষি দেয়। রাসূল জায়েদ এরকম ভাবে শরীর পেতে দেয়। আরে জায়েদও রক্তাক্ত হয়ে গেছে। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরিয়া দৌড় দিছে। আর ওই তায়েফের যুবকরা, ওই ছেলেরা ছোট ছোট পাথরগুলা মারিয়া মারিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা শরীর রক্তাক্ত করে ফেলেছে। ও সোনারা, ইসলাম এত সহজ না।
আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম ভাবে পুরো শরীর রক্তাক্ত হয়ে গেছে, এক জায়গায় এসে পড়িয়া গেছে, ওই কাফের যুবক ছেলেরা আবার কি করছে, দাঁড় করাইয়া দিছে। আরে রক্ত ঝরতে ঝরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকে খরমের জুতা ছিল, খরমের জুতা, পুরা ওই জুতাটা পায়ের সাথে লেগে গেছিল, পায়ের সাথে লেগে গেছিল। আরে দাঁড় করাই দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে এখন শরীরটা দুর্বল হয়ে গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে, শরীর আর দাঁড়ায় থাকতে পারে না, পড়ে যায়। ওই পরা অবস্থায় ওই কাফেররা কি করেছে, থুতু নিক্ষেপ করিয়া শরীরের মধ্যে বালু মেখে দিছে। ও বাবারে, এই ইসলাম এত সহজ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু শক্ত হলেন, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে গেলেন, নিয়ে যাইয়া একটা কাফেরের বাগানের পাশে বসাইলেন, কাফেরের বাগানের পাশে বসাইলেন। আরে ওই সময় ফেরেশতা, যেই ফেরেশতারা পাহাড় কি করে, পাহাড় পরিচালনা করে, পাহাড়কে, এই যে পাহাড় যে দাঁড়ায় আছে, এমনি দাঁড়ায় থাকে, ফেরেশতারা কি করতেছে, ওই পাহাড়কে জায়গা মতো রাখার জন্য ফেরেশতারা কাজ করতেছে। এই ফেরেশতারা যখন দেখলো যে আরে আমাদের আল্লাহ তাআলার পেয়ারা হাবিব, আমাদের আল্লাহ তাআলার পেয়ারা হাবিব এইখানে এসে রক্তাক্ত হইয়া আল্লাহ তাআলার জন্য রক্তাক্ত হয়ে গেছে, কাছে গেছে, কি গেছে, কাছে গেছে, যা বলতেছে যে আপনি আদেশ করেন আমি চাপা দিয়ে ধ্বংস করে দেই। ফেরেশতারা এক চাপা দিয়ে কি করে দেই, ধ্বংস করে দেই। কয় না না, এটা করা যাবে না, এটা করা যাবে না। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত রঞ্জিত হইয়া আবার ফিরে আসলেন মক্কায়। কোথায়? মক্কায়। এখন কই যাব, এখন পুরো শরীর তো মনে করো যে একবারে। আর একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করাই দিতেছে, কি করাই দিতেছে, গোসল করাই দিতেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিংবা খাদিজাতুল কুবরা, সম্ভবত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শরীরে দেখে যে এরকম ছোট ছোট খালি দাগ, শরীরে কি খালি দাগ, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট সময় কি আপনার কোনোদিন বসন্ত হয়েছিল নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা রে, আর চোখ দিয়ে পানি ঝরতেছে, বলে না, আমার ছোট সময় কি হয় নাই, বসন্ত হয় নাই, আমার ছোট সময় বসন্ত হয় নাই। এটা হলো আমার উম্মতের ওই মানুষগুলা, তায়েফে যে আমি নামাজের কথা বলতে গেছিলাম, তায়েফে যে আমি ইসলামের কথা বলতে গেছিলাম, ওইখানে ওই তায়েফবাসীরা আমাকে পাথর মেরে মেরে পুরা শরীর এইরকম জাজরা করে দিছিল। এই কঠিন অবস্থায় মক্কার ভিতরে ঢুকলেন, মক্কার ভিতরে ঢুকিয়া এই কাবার পাশে এরকম কইরা ট্যাগ লাগায় দাঁড়া আছে, মনটা বড় মলিন, মনটা বড় মলিন। কোথায় যাবে? বাড়ি নাই, ঘর নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যাবে? যায় গেলেন ফুফাতো বোনের বাসায়। কোথায়? ফুফাতো বোনের, মনটা মলিন করিয়া ফুফাতো বোনের বাসায় গেছে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও জিবরাইল, এখন তুই বসে থাকিস না, যা আমার পেয়ারা হাবিব ওই যে উম্মে হানির ঘরের মধ্যে অপেক্ষা করতেছে, শুয়ে আছে, কাতরাইতেছে, পুরো শরীরটা বড় জখম, তাই দেরি করিস না, চলে যা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে হানির ঘর থেকে জমজম কূপের কাছে নিয়ে আসছে। জমজম কূপের কাছে নিয়ে আসিয়া আমার তোমার পেয়ারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটা এরকম ভাবে ফেরে ফেলছে, এটা বলে সিনা শাক, এই পুরো শরীরটা এরকম ফেরে ফেলছে। সেইখান থেকে অন্তরাত্মা বের করছে, একটা পেয়ালার মধ্যে রাখছে, আবার কি করছে, সুন্দর করে ধুইছে, সুন্দর করিয়া ধুইছে, সুন্দর করিয়া ধুইয়া আবার সেইখানে লাগাইয়া আল্লাহ তাআলা কি করছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আমার তোমার পেয়ারা হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাত আসমান বেদ করিয়া সেই আরশের সেই খতিরুল কুদুসে নিয়ে গেছে, নিয়ে যায়া সেইখানে হাদিয়া দিছে এই নামাজ, সেইখানে হাদিয়া দিছে এই নামাজ। কত কষ্টের পরে, কত কঠিন কষ্ট, সেই কষ্টের সান্ত্বনাকে ঢেকে দেওয়ার জন্য দিছে কি, সেই নামাজ। কি এই নামাজ? নামাজ তো আমরা মনে করি সহজ, তাই না? আর নামাজ মনে
কি নামাজ এমনি খালি দাঁড়ায় রইলাম, পড়লাম, কিছু তো বোঝা যায় না, কিছু তো বোঝা যায় না। বোঝা যাবে কি, বোঝা যাবে কি? আমরা তো এখন ছোট বয়স থেকে গুনাহ করি, কি করি, গুনাহ করি, বোঝা যাবে না। এটা ঘুমায়, দুপুরে কি করছেন? সোজা সোজা বসেন। বাবা তোমরা এই যে মাঝে মাঝে শোনো, এই ক্যাডেট মাদ্রাসাগুলো দেখো গা, ক্যাডেট মাদ্রাসা সারা বছরেও অজনসিয়ত নাই, মানে খালি পেদানি আর পরন্তি, মানে কোনো নসিহত নাই। আল্লাহ মাফ করে দেন। আমরা মনে করি নামাজটা বড় সহজ, নামাজটা বড় সহজ। ওই যে আমি তোমাদের মনে হয় ঘটনা বলছিলাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললে তো অনেক কথা, এরকম একটা মজলিসে বসা, কিসে বসা? মজলিসে বসা। এই মজলিসে বসিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত সাহাবী বসা, অগণিত সাহাবী বসা। ওই সময় সম্ভবত দুর্ভিক্ষ চলে, কি চলে? দুর্ভিক্ষ চলে। এই দুর্ভিক্ষর সময় কে যেন গেটে এসে আওয়াজ দিল যে দূর থেকে, শাম থেকে কিংবা সিরিয়া থেকে কি আসছে? মাল আসছে, তোমরা যে যাইবা তাকেই দেবে। কি করলো? দেখলো ক্ষুধার তাড়নায়, আরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষুধার একটা ঘটনা শোনাই তোমাদেরকে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ায় গেছে, নামাজ পড়তে আসে, নামাজ পড়তে একবারে যখন সিজদায় গেছে, এখন আর উঠতে পারে না। 3 দিন কিংবা 4 দিন কিংবা 5 দিন যাবত না খাওয়া, কোনো কিছু খাইতে পারে নাই, কোনো কিছু ঘরে কোনো কিছু নাই। আমার তোমার পেয়ারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে যে খাটের সাথে পেটটা এরকম করে লাগাইয়া এরকম করে রইছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম করেন কেন? কয়, আয়েশা রে, এই যে আমি যে কয়দিন যাবত না খাওয়া, এখন তো আমি কুলাইতে পারতেছি না, ক্ষুধার যন্ত্রণা আমার সহ্য হচ্ছে না, যার কারণে আমি পেটটাকে এই যে পায়ের সাথে এরকম ভাবে হেলান দিয়া রাখছি। তোমরা ভালো ভালো খাও, খাবার ফেলাইয়া দাও। আজকেও কি শানদার খাবার খাইলা। আমার মনে হয় আমার তোমার কলিজার টুকরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও এরকম শানদার খাবার খায় নাই। আরে তাই সাহাবাই কেরাম এরকম বসা আছে। ওই ঘোষণাটা যখন শুনছে সবাই চলে গেছে, 10 জন ছাড়া। কয়জন ছাড়া? 10 জন ছাড়া। 10 জন এরকম বসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়া এরকম ভাবে বসে আছে, আর তারা চলে গেছে। ওই সময় আল্লাহ তাআলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার ভিতরে আল্লাহ তাআলা ইলকা করিয়া দিয়েছে, হে আমার হাবিব, আপনি বলিয়া দেন এই 10 জন যারা আপনার সামনে বসা আছে এদেরকে আপনি ঘোষণা করে দেন এরা জান্নাতি। সুবহানাল্লাহ। সেই 10 জন কারা কারা? সেই 10 জনের একজন হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, একজনকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, একজন হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা, একজন হলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা, একজন হলো আলী রাদিয়াল্লাহু তাআলা, একজন হলো তালহা রাদিয়াল্লাহু তাআলা, একজন হলো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, একজন হলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। আরে এরা বসা ছিল। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় গেল? কোথায় মেরাজে না? মেরাজে গেল। মেরাজে থেকে আল্লাহ তাআলা সেইখানে ভ্রমণ করাইছে জিবরাইলের মাধ্যমে। ও জিবরাইল, আমার হাবিব আমার বাড়িতে আসছে, আমার হাবিবকে এখন পুরা আরশ কুরসি লৌহ কলম সব কিছু ভ্রমণ করিয়া দেখাও। কয় জান্নাত যখন ভ্রমণ করতে গেলাম, ওইখানে দেখি আমার বাড়ির সামনে একটা শানদার বাড়ি, কি এত সুন্দর বাড়ি, এটা কার? খাদেমরা কাজ করতেছে ওই বাড়িতে, এত শানদার বাড়ি, মাশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনের বাড়িটাই হলো আলী রাদিয়াল্লাহু তাআলার বাড়ি। কি শানদার বাড়ি! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার সাইডে দেখে আরেকটা বাড়ি, ঠান্ডা পানি খাবার, গরম তো করছে, গরমটা আছে। আলহামদুলিল্লাহ।
তার সাইডে দেখে আর একটা বাড়ি, সেটাও দেখে, সেটাও খুবই শানদার বাড়ি। সেখানেও দেখে খাদেমরা কাজ করতেছে। তখন সেখানে এটা কার বাড়ি? কয় এটা হলো আপনার খাদেম ওমরের বাড়ি। কার বাড়ি? ওমরের বাড়ি। কয় আমার মন চাইলো ওই যে আসলেন মেরাজ থেকে আসিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বলে, ওমর তোমার বাড়িটা তো জান্নাতের যেই বাড়িটা সেটা আমি দেখে আসছি, তোমার বাড়িটা এত সুন্দর করে সাজানো, আমার মন চাইলো আমি তোমার বাড়ির ভিতরে ঢুকি, তোমার বাড়ির ভিতরে ঢুকি। কিন্তু ওমর তুমি তো বড় গায়রতওয়ালা, তুমি তো বড় গায়রতওয়ালা, আমি কেমনে তোমার বাড়িতে ঢুকি? কেমনে? তোমার যার ভিতরে আল্লাহ তাআলা গায়রত দিয়ে দেয়, যার ভিতরে আল্লাহ তাআলা গায়রত দিয়ে দেয়, গায়রত এটা আল্লাহ তাআলার একটা, এটা আল্লাহ তাআলার একটা নুরানি খেলা, এটা একটা নুরানি খেলা। দেখবা অনেকের বাড়িতে যাইতে কোনো দ্বিধা লাগে না, আবার অনেকের বাড়ির সামনে গেটের সামনে যায় কিন্তু অপেক্ষা করে না কেমনে ঢুকি, ঠিক না? কেমনে ঢুকি? আল্লাহ মাফ করে। কয় ওমর আমার মন চাইলো তোমার বাড়ির ভিতরে ঢুকি, তোমার বাড়িতে ঢুকি, কিন্তু তুমি তো বড় গায়রতওয়ালা, আমি কেমনে ঢুকি? যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কে এই ঘটনা শুনাইতেছিলেন, ওমর বলে, হে আমার হাবিব, আমি কি আপনার চেয়েও গায়রতওয়ালা নাকি? আপনি ঢুকলে তো আমার আরো ভালো লাগতো, আপনি ঢুকলে আমার আরো ভালো লাগতো। ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা কে এরকম হাত ধরছে, আলী রাদিয়াল্লাহু তাআলা কে এরকম হাত ধরছে, এরকম ভাবে হাত ধরিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে নিয়ে বসাইয়া বলতেছে, ও আলী, আমি তো তোমার বাড়িটা দেখে এসেছি জান্নাতের ভিতরে, তোমার যেই বাড়িটা, ওই বাড়িটা হলো আমার বাড়ির সামনের বাড়িটাই হলো তোমার বাড়ি। আমার বাড়ির সামনের বাড়িটাই কার? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আল্লাহ, সেই আলীর একজন ছাত্র হলো জুরার বিন জামুরা কিনানি রাহমাতুল্লাহি আলাইহি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইয়া গেল। কি হইয়া গেল? শহীদ হয়ে গেল। শহীদ হওয়ার ঘটনা আছে, শহীদ হওয়ার ঘটনা আছে, এখন কম না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র এই জুরার বিন জামুরা কিনানি রাহমাতুল্লাহি আলাইহি একজন আসিয়া বলতেছে, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাণ প্রিয় ছাত্র, আপনি তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দীর্ঘদিন অবস্থান করেছেন, আপনি বলেন না আলীর ইবাদত সংক্রান্ত বিষয়টা আপনি একটু বলেন না, রাত্রিবেলায় কেমন ইবাদত করতে একটু বলেন। কয় রাত্রি বেলায় কেমন ইবাদত করতো শুনবানি, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে ইবাদত করতো। কয় রাত্র যখন গভীর হইয়া যাইত, তখন আস্তে আস্তে নির্জনে চলিয়া যাইত, নির্জনে যাইয়া সে নামাজে দাঁড়ায় গেছে, নামাজে দাঁড়াইয়া নামাজে কাঁদতে 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 তার এই ইটা দাড়িটা ভিজে যাইত, পুরো শরীরের যে চাদর কিংবা যে পাঞ্জাবি কিংবা জুব্বা যা ছিল এটা ভিজিয়া যাইত। আলী যখন সিজদায় চলিয়া যাইত, মনে হইতো যে এই সিজদা না, মনে হয় পুরো আসমান সিজদা করতেছে, অর্থাৎ এত ওজনী সিজদা হইতো যে এই সিজদার ভিতরে যে কাঁদতে 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 জুরার বিন জামুরা কিনানি বলে যে এরকম ভাবে সে কাঁদতো আর এরকম ভাবে সেই মাটির মধ্যে গড়াগড়ি করিয়া কাঁদতো যে মনে হইতো সাপে কাটা মানুষ যেরকম ভাবে গড়াগড়ি করিয়া কান্না করে, কয় এরকম গড়াগড়ি করিয়া কান্না করতো। যখন ফজরের আজান বেশি আসতো তখন সে সুন্দর করিয়া বসিয়া গোলামের নাই হাতটা আকাশের দিকে উঠাইয়া দিত। তারা নামাজ পড়ছে, তারা এই সালাত পড়ছে, বোঝো নাই? তারা এই সালাত পড়ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে বাড়ি দেখে আসছে, কিন্তু তারপরে তাদের নামাজ এরকম ছিল। আর আজ যে তোমরা তালিবুল ইলম না, তোমাদের আমাদের কি অবস্থা দেখো। শোনো, আমি তোমাদের আর একটা ঘটনা শুনি। একজন মুহাদ্দিস, এই পূর্ব যুগের আমাদের পূর্বসূরীদের একজন মুহাদ্দিস ছিল। মুহাদ্দিস কাদেরকে বলে? যারা হাদিসের কিতাব পড়ায়, যারা হাদিসের কিতাব পড়ায় তাদেরকে কি বলে? মুহাদ্দিস। আর যারা কোরআনের তাফসীর পড়ায় তাদেরকে কি বলে? মুফাসসির। কি বলে? মুফাসসির। আর কোরআন যারা কি করে? মস্ক করায়, সহি করে পড়ায় তাদেরকে কি বলে? কারি বলে। কি বলে? কারি। তাদেরকে কি বলে? কারি বলে। আর কোরআন যারা হেফজ করায় তাদেরকে কি বলে? হাফেজ বলে। কি বলে?
হাফেজ বলে মনে থাকবে না, আরে ঘুমায় রে বেটারা, কম থেকে কনে গেলাম আমি কত জিনিস নিয়ে আইছি কমু, এটাই শেষ করতে পারলাম না। সেই মুহাদ্দিসের ঘটনা আমি তোমাদেরকে শোনাই। আরে কত বড় মুহাদ্দিস ছিল এই মুহাদ্দিস, বড় যুবক। হ্যাঁ, তোমরা একটু যুবক এলি তো কেন এবার চাও, আল্লাহ এটা কি বানাইছে রে, বুঝো নাই? আর এই মুহাদ্দিসের চোখটা এত পাক আর পবিত্র ছিল, এই ছাত্র বয়স থেকেই তার চোখে শুধু আল্লাহ তাআলার কালামের অক্ষরগুলা ছাড়া সহজে কোনো নারী তো দূরের কথা, কোনো পুরুষের দিকেও তাকাইতো না। যার কারণে তার খানার ব্যবস্থা কেমনে হয় তোমাদের একটা ঘটনা শোনাই। এই মুহাদ্দিস বড় ক্ষুধায় জর্জরিত, আবার টাকারও অভাব, কিন্তু সারাদিন ছাত্রদেরকে পড়ায়, কামায় রোজগার করতে পারে না। আগের যুগে তো এরকম মাদ্রাসা ছিল না। এরকম মনে করো যে এই সে বসতো একটা জায়গায়, মসজিদ কিংবা একটা জায়গায় বসতো, এরকম শত শত ছাত্র আসতো, একটা অধ্যায় পড়ায় দিত, একটা অধ্যায় কি পড়ায়া দিত, আবার তারা চলে যেত, আবার আর এক দল আইসে, আবার আর এক দল আইসে, এরকম করতে 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 সন্ধ্যা হয়ে যেত। আর ফজর থেকে নিয়ে এরকম সন্ধ্যা হয়ে যেত। আর সন্ধ্যার থেকে নিয়ে তারা কি করতো, কিতাবাদি লিখতো। তারা কি করতো, কিতাবাদি লিখতো। কয় মুহাদ্দিস বলেন যে আমি কিতাবাদি লিখতেছিলাম কিংবা কিতাবাদি অধ্যয়ন করতেছিলাম, এমতো অবস্থায় রাত আস্তে আস্তে গভীর হইয়া গেল। এখন কি করে, আমি যখন লিখতে যাই একটা ইঁদুর আসে, আমাকে ডিস্টার্ব করে। কি করে, আমাকে ডিস্টার্ব করে। আমি কি করলাম, ওই ইঁদুরটাকে আমার পাশে একটা কি ছিল, একটা পাত্র ছিল, এই পাত্রটা দিয়ে এরকম করে কি দিলাম, ফিক্কা দিলাম। ফিক্কা দেওয়ার পরে ওই পাত্রের নিচে ওই ছোট ইঁদুরটা কি করলো, ওই পাত্রের নিচে পড়িয়া গেল, পাত্রের নিচে পড়িয়া গেল। আমি নির্বিঘ্নে আমি কিতাব মোতালা করতেছিলাম, কিতাব অধ্যয়ন করতেছিলাম, এরকম ভাবে দেখি আস্তে 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 একটা বড় ইঁদুর, একটা কি ইঁদুর, বড় ইঁদুর আসলো, মুখে একটা দিনার, মুখে একটা কি দিরহাম কিংবা দিনার, দিরহাম কিংবা দিনার, ওই জামানার পয়সা, ওই জামানার কি টাকা, ওই জামানার টাকা। বড় একটা ইঁদুর আসিয়া আমার কাছে আসলো, আসার পরে একটু দূরে ওইখানে দিরহামটা রাখিয়া চলিয়া ওই দূরে যাওয়া অপেক্ষা করতেছিল। কিরে, দূরে যাওয়া অপেক্ষা করতেছে, আর তার যে হাত এরকম করে মুখ এমনি করে না, দেখবা বিড়াল এমনি করে না, বিড়াল আর ইঁদুর পেটে একই সিস্টেমই তো, এরকম করতেছে। আমি বেশিক্ষণ ভুরুক্ষেপ করলাম না, আমি কিতাব অধ্যয়ন করতেছিলাম। সারাদিন কিন্তু কিতাব পড়াইছি, সারাদিন কিতাব পড়াইছি, রাত গভীর হয়ে গেছে। হ্যাঁ, তাদের জিন্দেগি, তাদের নাম আজকে মানুষে বলে, আচ্ছা আচ্ছা, তাদের নাম আজকে মানুষে বলে, বোঝো নাই? তাদের নাম আজকে মানুষে বলে, কিন্তু তুমি দেখো, তুমি মরে গেলে তোমার নাম কয়জন বলবে? আস্তে আস্তে এরকম হবে যে তোমার মা বাবাও তোমার নাম ভুলিয়া যাইব, ঠিক না? ওই মুহাদ্দিস কি করলেন, আমি অধ্যয়ন করতেছিলাম, এরকম বলে দিই, একটু পরে আবার আর একটা দিনার কিংবা দিরহাম এনে চলে গেল, আর একটা দিনার কিংবা দিরহাম রেখে চলে গেল। কয় তারপরে আমি একটু দেখার পরে আবার অধ্যয়ন শুরু করলাম। এরকম করতে করতে দেখি ওই ইঁদুরটা 7টা দিনার কিংবা দিরহাম সেইখানে রাখিয়া ওই ইঁদুরে বসিয়া অনেকক্ষণ অপেক্ষা করলো। অপেক্ষা করার পরে আমি যখন ওই দিকে তাকাইলাম না, ওই দিকে ভুরুক্ষেপ করলাম না, ওই ইঁদুরটা কি করলো, দেখলাম এরকম একটা ছোট একটা পাত্র মুখে করে নিয়ে আসলো, নিয়ে এসে ওই দিরহামের কাছে রাইখা দিল, রাইখা ওই দূরে বসিয়ে গেল। তখন আমার দিলের ভিতরে আল্লাহ তাআলা এলকা করিয়ে দিল, বুঝাইলো, ওই ইঁদুর বুঝাইলো, ও আল্লাহ তাআলার ওলি, ও আল্লাহ তাআলার গোলাম, ও মুহাদ্দিস সাহেব, আপনি যে ইঁদুরটাকে আটক করেছেন, ওই ইঁদুরটা হলো আমার বাচ্চা, ওই ইঁদুরটা হলো আমার বাচ্চা। আর আমার এই পটের ভিতরে 7টা দিরহামই ছিল, আমি তোমাকে দিয়ে দিয়েছি, আর আমার কাছে কোনো দিরহাম নাই, আমি 7টা দিরহাম তোমাকে দিলাম, এই 7টা দিরহাম তুমি কি করো, মুক্তিপণ নিয়ে আমার বাচ্চাটাকে ছাড়িয়ে দাও। কই কি করলাম, আমি যখন বাচ্চাটাকে ছাড়িয়ে দিলাম, বাচ্চাটা আমার পিছন দিক দিয়ে মায়ের কাছে গেল, মা ওই বাচ্চাটা কাছে নিয়ে আমাকে এরকম ভাবে, এরকম মানে ওই ইঁদুর মানে যেমনি হোক, একটা যেমনি হোক কি করবো, মানে একটু বুঝাইলো যে জাযাকাল্লাহ, ধন্যবাদ, জাযাকাল্লাহ, ধন্যবাদ দিয়া চলিয়া গেল। তাই আমি বড় ক্ষুধার্ত ছিলাম, সারাদিন আমি আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস প্রিয় বাণী, এটা আমি ছাত্রদেরকে শিখাই। আমার বড় অভাব ছিল, আমি কাজও করতে পারি না। আল্লাহ তাআলা আমার ওই 7টা দিরহাম দিয়ে দিল, মানে আল্লাহ তাআলা ওটাকে ফেরেশতা বানায়া পাঠায়া দিছে। কি বানায়া পাঠায়া দিছে?
ফেরেশতা বানায় পাঠায় দিছে। তুমিও যদি ওরকম হও, কাজ করতে হবে না, বসে থাকবা। যেমন মনে করো তুমি 50 বছর বাঁচবা, তোমাকে আল্লাহ তাআলা রিজিক না দিয়ে 50 বছর বাঁচায় রাখবো। 40,000 বছর আগেই তোমার রিজিক নির্ধারিত হয়ে গেছে। তুমি ওই রকম ইবাদতওয়ালা হয়ে যাও, দেখবো 40 বছরের রিজিক তুমি বসে থেকে মানে শেষে দিয়ে দেবে, মানে শেষে কি দিয়ে দেবে। ঘটনা তো খালি মনে হইতেছে, তার কর সময় নাই। জাহান্নামের ভিতরে মনে রাখিও, জাহান্নামের ভিতরে 10 প্রকারের শাস্তি হবে, বিশেষ 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 এবং কি সবচেয়ে কঠিন, সবচেয়ে কি কঠিন। সেই 10 প্রকারের মানুষের শাস্তির ভিতরে এক প্রকার হলো বেনামাজি, যারা নামাজ পড়ে না, নামাজ কামাই দেয়, কয় ওদের শাস্তি হবে বড় কঠিন। বুঝলেন? বেনামাজির সেই জায়গায় শাস্তি হবে। শাস্তির ধরনগুলা কি? 1 নম্বর ধরন, এই বেনামাজিকে আগুনের খুঁটির সাথে বাঁধবে, আগুনের রশি দিয়া, আগুনের রশি দিয়া তার হাত পা বাঁধবে, হাত পা বাঁধিয়া আগুনের বেত দিয়া, আগুনের ছড়া দিয়া তার মুখের মধ্যে, তার পিঠের মধ্যে আঘাত করতে থাকবে। তোমরা নাকি নামাজ ছেড়ে দাও, ঠিক না? শুধু তাই না, শুধু তাই না, শুধু তাই না, যখন এই ব্যক্তিকে দ্বিতীয় নাম্বার হলো যখন ওইখানে শাস্তি দিতে থাকবে, তখন জান্নাতের জবান আল্লাহ তাআলা খুলিয়া দিবে। জান্নাত তখন বলবে, ওই বেনামাজি, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুই আমার না, আমি তোর না। সেই দিন কত কষ্ট লাগতে পারে। আবার হঠাৎ করিয়া দেখবে জাহান্নামের জবানও খুলিয়া গেছে। জাহান্নাম তখন বলবে, এই বেনামাজি, এই নামাজ পড়স নাই দুনিয়াতে, নামাজ শেখস নাই দুনিয়াতে, আমি তোর, তুই আমার, আমি তোর, তুই আমার। এই 3টে গেল না? 4 নাম্বার, জাহান্নামের মধ্যে একটা মাঠ আছে, সেই কয়েকটা মাঠ আছে, কয়েকটা মাঠ আছে। আল্লাহ তাআলা এবার জানেন কত মাঠ যে আছে। এখানে 2টা মাঠের নাম আছে। কয়টা মাঠের নাম? 2টা মাঠের নাম আছে। একটা মাঠের নাম হলো লমলম, একটা মাঠের নাম কি? লমলম। কই এই জাহান্নামীকে, এই বেনামাজিকে ওই লমলম মাঠের মধ্যে নিয়ে যাবে। মাঠের মধ্যে কি থাকবে? কয় মাঠের মধ্যে থাকবে উটের ঘাড়ের মতো মোটা মোটা সাপ, উটের ঘাড়ের মতো মোটা মোটা সাপ। কয় এই মোটা মোটা সাপগুলা ওই লমলম নামক মাঠের মধ্যে ওই বেনামাজিকে, এই উটের মাথা, উটের ঘাড়ের মতো মোটা মোটা সাপগুলা তাকে মাসের পর মাস, বছরের পরে বছর, আর এরকম হাজার হাজার বছর এক এক নামাজের জন্য তাকে ধ্বংসন করতে থাকবে। আরে আরেকটা শোনো, আরেকটা শোনো, এইটাকে যখন মনে করি 1000 বছর এক জায়গায় শাস্তি দিল, তারপরে আরেকটা মাঠে নিয়ে যাবে। সেই মাঠ নাম, সেই মাঠটা না, সেই এটা গর্ত, সেটা কি একটা গর্ত কিংবা ময়দান, গর্ত কিংবা ময়দান, সেটার নাম হলো জুব্বুল হুজুন। কয় জুব্বুল হুজুন এত মারাত্মক, জাহান্নাম নিজেই বলে, আল্লাহ তুমি আমাকে এই জুব্বুল হুজুন থেকে আমাকে তুমি মাফ করিয়া দাও, আমাকে এর থেকে পরিত্রাণ দাও। প্রত্যেকদিন 70 বার আল্লাহ তাআলার কাছে মাফ চায়, এই 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 জুব্বুল হুজুন আমার থেকে সরাও। জাহান্নাম নিজে কয় জুব্বুল হুজুন আমার থেকে সরাও। কয় একজন বেনামাজিকে ওই যে হাজার হাজার বছর লমলম নামক মাঠের মধ্যে শাস্তি দেওয়ার পরে কোথায় নিয়ে যায়? কয় জুব্বুল হুজুন নামক ময়দানে নিয়ে যায়। কয় ময়দানে, সেটা কিসের ময়দান? কয় সেটা হলো বিচ্ছুর ময়দান। কয় এই বিচ্ছুগুলা হলো এক একটা বিচ্ছু হবে খচ্চরের সমান, এক একটা বিচ্ছু হবে খচ্চরের সমান। কয় এই বিচ্ছুগুলা এই বেনামাজিকে সবল মারতে থাকবে। এক একটা সবল যখনই মারবে, এই বিচ্ছু যখন এক একটা সবল মারবে, তার এই পেটটা এরকম পেট থাকবে না, এই পেটটা মনে করে এরকম 2-3 গ্রামের সমান পেট হইয়া যাবে। কয় এক সবলের ভিতরে কয় তার যত নারী বুড়ি আছে, এই টনকে টন মনকে মন, এক সবলের ভিতরে এই নারী বুড়িগুলা বের করিয়া আনিয়া আর এক বিচ্ছুগুলা তার কাটা দিয়া এরকম ভাবে ডলতে থাকবে। কেমনে সহ্য করবা? কেমনে সহ্য করবা? বুঝাইতে পারছি শোনারা? হ্যাঁ, আজকে তোমাদের নামাজ সালাত এ পর্যন্তই বললাম। আজকে তোমাদের কাতার সোজা শিখাইলাম, পা কেমনে দাঁড়াইতে হয় সেমনি শিখাইলাম, আর সালাত সম্পর্কে একটা